দর্শক, আপনারা জানেন যে গতকাল জুম্মার নামাজের পরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদী। এবং দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে তার মাথা লক্ষ্য করে কিন্তু গুলিবর্ষণ করে এবং এতে কিন্তু গুরুতর জখম হয়েছেন এবং বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার পরপরে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন অভিযুক্ত ওই দুই যুবককে শনাক্ত এবং গ্রেফতারে। এবং আপনাদের জানিয়ে রেখে যে আজকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার শেষে সেই ফুটেজ থেকে সম্ভাব্য একজন সন্দেহভাজন যুবককে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সেই যুবকের তথ্য কিংবা সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং সেই বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছে যে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত ফোন নাম্বার অথবা 999-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এবং সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল ডিভিশনের ডিসি এবং ওসি পল্টন থানার ফোন নাম্বার দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, এমনটিও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘোষণা দিয়েছে। এবং আপনারা কিন্তু জানেন যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গতকাল থেকেই পুলিশ এই অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে কিন্তু চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই সেই দুই যুবকের সম্পর্কে যে তথ্য এসছে সেটি হচ্ছে যে ইনকিলাব মঞ্চের হাদী যখন তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন সেই দুই যুবক তারা হাদীর সাথেই প্রচারণায় অংশগ্রহণ করেছেন এবং এরপরে তারা মোটরসাইকেল যোগে গিয়ে তারা কিন্তু হাদীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং তারা মূলত মাথাকে টার্গেট করে গুলিটি বর্ষণ করেছিলেন। সে সময় সেই গুলিটি কিন্তু শরীফ ওসমান হাদীর সরাসরি মাথায় প্রবেশ না করে তা কানের নিচে প্রবেশ করে এবং চিকিৎসকরা যেমনটি বলছেন সার্জারির শেষে যে সেই গুলিটি কিন্তু তার বাম দিক দিয়ে প্রবেশ করে ডান দিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং এতে তার ব্রেইনে কিন্তু কিছুটা ক্ষত হয়েছে এবং তাকে কিন্তু গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত যেই এভারকেয়ার হসপিটাল রয়েছে সেখানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে এই এভারকেয়ার হসপিটালেই চিকিৎসাধীন রয়েছেন শরীফ ওসমান বিন হাদী এবং তার বর্তমান শারীরিক অবস্থা কিন্তু এখনও জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ভিতরে প্রবেশ করেছিলেন এবং শরীফ ওসমান বিন হাদীর পরিবারের সাথে তিনি কথা বলেছেন এবং বের হওয়ার সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলে যেমনটি জানিয়েছেন যে তার ভাই অর্থাৎ শরীফ ওসমান বিন হাদীর বড় ভাই যেমনটি জানিয়েছেন যে তার মাথার খুলি কিন্তু খুলে রাখা হয়েছে এবং তার অবস্থা এখনও বেশ আশঙ্কাজনক। সব মিলিয়ে অভিযুক্ত যেই ব্যক্তিদেরকে সন্দেহভাজন যে ব্যক্তির তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংগ্রহ করেছে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তাদের তথ্য দিতে পারলে কিন্তু উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। সেই সাথে তথ্য যিনি দিবেন তার পরিচয় কিন্তু গোপন রাখা হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়েছে। দর্শক, এখন পর্যন্ত শরীফ ওসমান বিন হাদীর যেই সর্বশেষ আপডেট এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আবার নতুন কোনো আপডেট আমার সাথে যুক্ত হবে সে বন্ধু নয় কিন্তু সাথে থাকবেন।